এটা হলো রায়ের প্রথম ট্রেন জার্নি। রায় এটা খুব ভালোভাবেই কাটিয়ে দিয়েছে। নমস্কার, আমি রিয়া। আমার দুই পৃথিবী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যদি তোমরা আমার ভিডিওটি আজ প্রথম দেখে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে যেন ভুলো না, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। তো চলো আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি রাত্রেবেলায় কোন কোন কাজগুলি গুছিয়ে রাখি, আর তার সাথে শেয়ার করব রায়ের সাথে আমার প্রথম ট্রেন জার্নিটা কেমন গেল। তো চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাড়িতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুরের সমস্ত বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিলাম। এতে করে আমার সুবিধা হবে, পরের দিন যখন আমি সকালবেলায় পুজো করবো ঠাকুরের বাসনগুলো জল বুলিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে আমি একটু খিচুড়ি বসিয়েছি। আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হলে আমার বড় মেয়ের বায়না হচ্ছে, ও কিন্তু খিচুড়ি খাবে আর খিচুড়ি খেতেও বেশ ভালোবাসে। তো বাড়িতে যে সমস্ত সবজি ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিলাম। একটুখানি ফুলকপি ছিল, আলু ছিল, টমেটো। ওইদিকে চাল আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। 2 রকমের কলাই নিয়েছিলাম, মুসুরি কলাই আর মুগ কলাই নিয়েছিলাম, আর তার সাথে চাল নিয়ে ওইদিকে ফুটতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি সবজিটা এখন ভেজে নিচ্ছি। আলুটা আর ফুলকপিটা ভেজে নিচ্ছি, টমেটোটা এখানে আমি কাঁচাই দিয়ে দিয়েছি। খিচুড়িটা 1 ফুট হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দিই। খিচুড়িটা একদিকে ইন্ডাকশনে হতে থাক, আর চলো তা করতে আমি ডিমটা ভেজে নিই। এখানে আমি 3টে ডিম নিয়েছিলাম। 3টে ডিম নিয়ে একসাথে ডিম 3টাকে ভালোভাবে ফেটে নিয়েছি। আর কড়াইয়ে আগে থেকে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো, তাই ডিমটা দিয়ে দিলাম। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। আমাদের রাত্রাবেলা ডিনার করা সবার হয়ে গেছে। তো ডিনারের শেষে আমি যেটা করি, পুরো গ্যাস খুব ভালো করে মুছে নিই। গ্যাস, ইন্ডাকশন এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। ডাইনিংটা একবারে ভালো করে এর সাথে পরিষ্কার করে নেব। আর যে মাসি আমার বাড়িতে কাজ করেন তিনি এখন ধর্মরাজ পুজোতে ঘুরতে গেছেন, তাই তিনিও এখন কটা দিন আসবেন না। তো সেই জন্য একেবারে রাত্রাবেলার বাসনটাও আমি ধুয়ে রেখে দেবো। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি আমার ভিডিওটি তোমাদের দেখতে ভালো লাগছে। এই যে ডেলি রাত্রাবেলায় শোবার আগে আমি এভাবে রান্নাঘরটাকে ক্লিন করে নিই, যাতে সকালবেলা উঠে আমার কোনো সমস্যা না হয়। আর রান্নাঘর নোংরা থাকলে দেখবে সকালবেলায় ঘুম থেকে উঠে ওই পরিষ্কার করে রান্না করা অনেক ঝামেলা। আর আমার সকাল সকাল যেহেতু রান্না থাকে আমার অসুবিধা আরও বেশি হয়। আর কাল থেকে মাসি কটা দিন আসবে না, ধর্মরাজের গাজন দেখতে যাচ্ছে, ওই জন্য রাত্রেবেলায় বাসনটাও পুরো ধুয়ে রেখে দিয়েছি। বাড়িতে ছোট বাচ্চা থাকা মানে বুঝতেই পারছো, যাদের বাড়িতে 2টো বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানবে যে ঘরের জিনিসপত্র যতটাই গুছিয়ে রাখো না কেন তারা ঠিক নিজেদের মতন খেলাধুলো করে সেগুলো সব নোংরাই করে ফেলবে। তো দেখো এদিকে সোফাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বিছানাপত্রগুলো ছিল, রায় বারবার এই ঘরটাতে ঢুকে ওই যে কাঁথা টাথাগুলো রাখা থাকে সেগুলো ডেলি সোফার ঘর থেকে শুরু করে পুরো ডাইনিং রুম পর্যন্ত ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়। তো সারাটা দিন কি আর করবো, যখন আমারও কাজ থাকে, রান্না থাকে, বড়টাকে পড়ানো থাকে, তাই ও যেরমভাবে খেলতে পছন্দ করে ও খেলুক। রাত্রেবেলা আমি আবার পুরোটাকে গুছিয়ে এইভাবে রেখে দিই। আর যেহেতু কালকে আমার যাওয়া আছে, কালকে আমরা একটু কলকাতা যাব, দরকার আছে। কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে যদি সাকসেস হয় নিশ্চয়ই আমি পরবর্তী ভিডিওতে জানাবো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই রুমটা আমার খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। এরপর হচ্ছে রায়ের জন্য যে খাবারগুলো আমি নিয়ে যাবো সেগুলো সব রেডি করলাম। এদিকে একটুখানি মুড়ি নিয়েছিলাম, গুঁড়িয়ে নিয়েছি মুড়িটাকে, তার সাথে গুড় নিয়েছিলাম, ছাতু নিয়েছি। রায় যে দুধটা খায় সেই দুধ নিয়েছি, আর তার সাথে আমার একটুখানি সেরেলাক ছিল সেটা নিয়েছি। আর মনুর জন্য নিয়েছিলাম এই যে বিস্কুট ছিল আর গজা ছিল, যা নিয়েছি এতে মোটামুটি হয়ে যাবে। আমি রায়কে কোথাও বাইরে নিয়ে গেলে ওর সাথে কিন্তু অবশ্যই রায়ের যেসব ওষুধপত্র খায় সেগুলো সাথে নিয়ে নিই, সাথে 3-4টে মতন এক্সট্রা জামা প্যান্ট। যদিও কালকেই আমরা রিটার্ন করবো, তবুও সমস্ত কিছু গোছানো বাগানো হয়ে গেছে। আর এদিকে রায়ের কাণ্ড দেখো, এখন বাজে 12:30টার মতো, এখনও ওর চোখে একদম ঘুম নেই। রাত্রি 9টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছে, এখন ও ঘুমাতে ঘুমাতে মোটামুটি 2টো মতো বাজবে। একটু তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই বাড়িতে কোনো ভিডিও করা হয়নি, একদম স্টেশনে এসে ভিডিও শুরু করলাম। এখানে আমাদের ইন্টারসিটি সুপারফাস্ট ট্রেনটার টিকিট কাটা হয়েছে। তো এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য। টাইম আছে ওখানে তোমার 7টা 10-এ ঢুকবে। একদিকে একটু শান্তি, রায়কে নিয়ে বেশি সিঁড়ি চড়তে হবে না, না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত।
আর রায়কে নিয়ে আমি প্রথমবার এই ট্রেনে জার্নি করছি। আমার তো একটু বেশি চিন্তাই হচ্ছে, কারণ যখনই আমি যেখানেই গেছি ঘুরতে, রায়কে যখন আমি ফার্স্ট দীঘা ঘুরতে নিয়ে গেছিলাম সেখানেই নিজেদের গাড়ি করে গেছিলাম, তাই ইচ্ছা মতো যেখানে খুশি দাঁড়াতে পেরেছিলাম। আর এখন ট্রেনে যাচ্ছি, রায় তো প্রথম থেকেই পুরো উঠব্যস্ত শুরু করে দিয়েছে, সব জিনিস ছিঁড়ছে, টানছে, নোংরাতে হাত দিচ্ছে, বারবার করে ওর হাতটা মুছিয়ে দিচ্ছিলাম। আর ভিড় থাকার জন্য ট্রেনের ভেতরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে 5 থেকে 10 মিনিট অন্তর অন্তরে ট্রেন যায়, তো এখান থেকে আবার ট্রেন ধরবো সোদপুরের উদ্দেশ্যে। তবে একটা জিনিস খুব ভালো লাগলো ব্যারাকপুর স্টেশনটা দেখে। দেখো স্টেশনটা কি সুন্দর দেখতে না, পুরো চারিদিকে একদম ঘেরা। মধ্যিখানে অনেকটাই সময় পেরিয়ে গেছে, মানে আমাদের যে কাজ ছিল সে কাজকর্ম সব মেটানো হয়ে গেছে, মিটিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। তো এখানে দেখো রায়কে খাইয়ে টাইয়ে রায়ের ড্রেস একবার চেঞ্জ করিয়ে নিয়েছি। আর আমাদেরও সবার লাঞ্চ করা হয়ে গেছে। রাজুর একটা অফিসের কলিগ ছিল, তার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, সেখানে উঠেছিলাম। তো আমার মাথায় ছিল না সেখানে উঠে ব্লগ করার কথা, এত গল্প করছিলাম, গল্প করতে করতে সব জিনিস ভুলে গেছে। তো এখন আবার আমরা ব্যারাকপুর স্টেশনে ওয়েট করছি। ব্যারাকপুর স্টেশন থেকে দুর্গাপুরের ট্রেন আবার হচ্ছে 5টা 30-এ। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই রায় এখন ঘুমিয়ে গেছে। আর সকাল থেকে যেহেতু রায়ের ধকলটা একটু বেশিই গেছে, ও সকাল থেকে একটা ফোঁটাও ঘুমায়নি, তাই ঘুমও পেয়েছিল খুব। মনুর জার্নি করার অভ্যাস আছে, মনুকে নিয়ে অনেকবারই ট্রেনে গেছে ঘুরতে এখানে ওখানে। আর রায় যেহেতু এটা প্রথমবার, তাই এত চিৎকার চেঁচামেচির মধ্যেও ঘুমটাও সেভাবে হচ্ছিল না, বারবার নড়ে যাচ্ছিল। তো শেষমেশও ঘুম থেকে উঠেই পড়লো। তো দেখো তোমার দাদাভাই এখন ওকে এদিক ওদিক ঘুরিয়ে বেড়াচ্ছে ট্রেনের মধ্যে। তবে এই রাত্রেবেলাটাতে খুব একটা অসুবিধা করেনি, সকাল থেকে গরমটাও খুব ছিল প্রচণ্ড। আর সন্ধ্যাবেলা যেহেতু হালকা একটু বৃষ্টি হয়ে গেছে, তাই ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য রায় কিন্তু আর এতটা বিরক্ত করেনি। এখন আমরা আছি রাজবাঁধে, এখানে হালকা একটু বৃষ্টিও হয়েছে। এরপর যদি দুর্গাপুরে নেমে বৃষ্টি পায় তাহলে আরও একটু অসুবিধা হবে রায়কে নিয়ে বাড়ি ফিরতে, কারণ যেহেতু ভোট চলছে, তাই এখন বাস অটো খুব কমই পাওয়া যাচ্ছে। তো চলো, দেখতে দেখতে পৌঁছে গেছি দুর্গাপুরে। আমাদের এখানে দুর্গাপুরে কোনো বৃষ্টি নেই আপাতত এখনও পর্যন্ত, বাড়ি পৌঁছে গেলেই খুব ভালো হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সকলকে।